পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি সম্ভব না। প্রাথমিক ও ওএমআরসি সংক্রান্ত মামলার শুনানি। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রিয়াঙ্কা, আজ হাইকোর্টে কি হতে পারে? পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, কি উঠে আসছে তথ্য? একেবারেই সন্তু, পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে, এবং সেই ক্ষেত্রে আজকে রাজ্য নিজের বক্তব্য জানানোর সম্ভাবনা থাকছে। পাশাপাশি সিবিআই এর তরফ থেকেও আজকে একটি রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতে স্পষ্টত নির্দেশ ছিল সিবিআই কে নিজেদের রিপোর্ট জমা দিতে হবে, এবং পাশাপাশি রাজ্য কিছু বক্তব্য জানাতে সেগুলি দিতে হবে। সেই ক্ষেত্রে গত শুনানির দিনকে বিচারপতির তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছিল, একটা ইঙ্গিত এসেছিল এই মামলার সিবিআই কে যে অনুসন্ধান দেওয়া হয়েছে, মামলার হবে তদন্ত ভারও দেওয়া হতে পারে সিবিআই কে। তার কারণ রিপোর্ট দেখে বিচারপতি সিবিআই দেওয়া অনুসন্ধান রিপোর্ট থেকে অনেকেই মন্তব্য করেছেন, এবং সেই ক্ষেত্রে মামলার শুনানি অবশ্যই নজর থাকবে। পাশাপাশি প্রাইমারি ওএমআরসি সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা থাকছে বিচারপতি রাজা শেখর মালধার এজলাসে। সেক্ষেত্রে কি উঠে আসে সিবিআই এর তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া নজর থাকবে। প্রিয়াঙ্কা, আজ আদালতে এই দুটো মামলা, অর্থাৎ একদিকে হাইকোর্ট একদিকে সুপ্রিম কোর্ট, দুই কোর্টের দিকে আমাদের নজর ছিল। আপাতত তোমায় ধন্যবাদ। এরই পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। বিজেপি কর্মী অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপি কর্মী অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল রাতে বোমাবাজির যে অভিযোগ করা হয়, বিজেপি কর্মীরা অভিযোগ জানান, বিক্ষোভ দেখান। এরই পাশাপাশি যে ছবি দেখতে পাচ্ছেন, যে হামলা যেখানে ঘটেছে সে এলাকার ছবি। ওরা কালকে যখন ঘর ঢুকি, তখন আমি দরজায় এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুঁড়ে মারে আমার দিকে। তখনই বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম বাবার 1 সেকেন্ডে যদি লেট হতো, তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে। তৃণমূলে আমি উদ্বাস্তু নবশিপ্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে। আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বরের থেকে এখানে এসে, যেটা আমি মেনে নিতে পারবো না। কারণ আমাদের বাচ্চারা বড় হবে, আমাদের বাচ্চারা বড় হয়ে কী দেখবে, সেই জন্য আমি দল ছেড়ে দিয়েছি। আর মোদিজির কাজ দেখে আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ, আমার ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমাদেরকে সাথ দিতে হবে। 28 তারিখে জয়েন করেছি, আর কালকে 29 তারিখ। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়তলা মাঠে চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি, এলাকার থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো। এবং অভিষেকের বাড়িতে 3টে বোম মেরেছে, তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে। পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত, তাই তার টাউনশিপে ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, কমিটির গায়ে হাত দেওয়া, বোমাবাজি করা শুরু হয়ে গেছে। আমরা বলছি মানুষকে বলবো, মানুষ সচেতন হয়ে গেছে। পুলিশ তো দর্শক, পুলিশের পেছনে সারিতে, থানার পেছনে অভিষেক থাকে, 3টে বোম মেরে চলে গেল। পুলিশ কী করেছে? কী করেছে? আমাদের ফ্ল্যাগ ছিঁড়ছে, আমাদের কবিতা আক্রান্ত করছে, ঘুরে আমাকে কেস দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে গেছি, বলতে গেছি, আমার বিরুদ্ধে কেস দিয়েছে। দেখুন, অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল। বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না, বা দলের মূল স্রোতে ছিলেন না। তার সদ্য শুনলাম যে 2 দিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন। এই যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজির, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক, এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি। সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এই সামান্য
দু একজনের জন্য একদমই ভিত্তিহীন এই ধরনের অভিযোগের কোনো সারবর পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির সম্ভাবনা। প্রাথমিক ও ওএমআরসি সংক্রান্ত মামলার শুনানি। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রিয়াঙ্কা, আজ হাইকোর্টে কি হতে পারে? পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, কি উঠে আসছে তথ্য? একেবারেই সন্তু, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস এবং সেই ক্ষেত্রে আজকে রাজ্য নিজের বক্তব্য জানানোর সম্ভাবনা থাকছে। পাশাপাশি সিবিআই এর তরফ থেকে আজকে একটি রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতে স্পষ্টত নির্দেশ ছিল সিবিআই কে নিজেদের রিপোর্ট জমা দিতে হবে এবং পাশাপাশি রাজ্য কিছু বক্তব্য জানাতে চায় সেগুলি জানতে হবে। সেই ক্ষেত্রে গত শুনানির দিনকে বিচারপতি তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছিল, একটা ইঙ্গিত এসেছিল এই মামলার সিবিআই কে যে অনুসন্ধান দেওয়া হয়েছে মামলার হয়তো তদন্ত ভারও দেওয়া হতে পারে সিবিআই কে। তার কারণ রিপোর্ট দেখে বিচারপতি সিবিআই দেওয়া অনুসন্ধান রিপোর্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন এবং সেই ক্ষেত্রে মামলার শুনানি অবশ্যই নজর থাকবে। পাশাপাশি প্রাইমারি ওএমআরসি সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা থাকছে বিচারপতি রাজাশেখর মান্ধার এজলাসে। সেক্ষেত্রেও কি উঠে আসে সিবিআই এর তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া নজর থাকবে। প্রিয়াঙ্কা, আজ আদালতে এই দুটো মামলা, অর্থাৎ একদিকে হাইকোর্ট একদিকে সুপ্রিম কোর্ট, দুই কোর্টের দিকে আমাদের নজর ছিল। আপাতত তোমায় ধন্যবাদ। এরই পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। বিজেপি কর্মী অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিজেপি কর্মী অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল রাতে বোমাবাজির যে অভিযোগ করা হয়, বিজেপি কর্মীরা অভিযোগ জানান, বিক্ষোভ দেখান। এরই পাশাপাশি যে ছবি দেখতে পাচ্ছেন, যে হামলা যেখানে ঘটেছে সে এলাকার ছবি। ওরা কালকে যখন ঘর ঢুকি তখন আমি দরজা এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুঁড়ে মারে আমার দিকে। তখনই আমার বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম বাবার 1 সেকেন্ড যদি লেট হতো তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে। তৃণমূলে আমি উদ্বাস্তু নবশ্রীপুর সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে। আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বর থেকে এখানে এসে, যেটা আমি মেনে নিতে পারবো না। কারণ আমাদের বাচ্চারা বড় হবে, আমাদের বাচ্চারা বড় হয়ে কী দেখবে, সেই জন্য আমি দল ছেড়ে দিয়েছি। আর মোদিজির কাজ দেখে আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ, আমার ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমাদেরকে সাথ দিতে হবে। 28 তারিখে জয়েন করেছি আর কালকে 29 তারিখ। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়তলা মাঠে চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি, এলাকায় থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো। এবং অভিষেকের বাড়িতে 3টে বোম মেরেছে, তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে। পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত, তাই তার টাউনশিপে ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, কমিটির গায়ে হাত দেওয়া, বোমাবাজি করা শুরু হয়ে গেছে। আমরা বলছি মানুষকে বলবো, মানুষ সচেতন হয়ে গেছে। পুলিশ তো দর্শক, পুলিশের পেছনে সারিতে, থানার পেছনে অভিষেক থাকে, 3টে বোম মেরে চলে গেল। পুলিশ কী করেছে? কী করেছে? আমাদের ফ্ল্যাগ ছেড়ছে, আমাদের কবিতা আক্রান্ত করছে, ঘুরে আমাকে কেস দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে গেছি, বলতে গেছি, আমার বিরুদ্ধে কেস দিয়েছে। দেখুন, অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল। বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না। তার সদ্য শুনলাম যে 2 দিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন। উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজির, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে
আমরা এই আসনটা জিততে চাইছি। সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য দু একজনের জন্য। একদমই ভিত্তিহীন, একদমই ভিত্তিহীন। এই ধরনের অভিযোগের কোনো সারবর